I'll make red carpet কতজন স্টার চান আপনি? 100 জন স্টার এনে দেব ঢাকায়। চলচ্চিত্রকে যারা ভালোবাসে তারাই আসে, তারাই দেখতে আসে। কমার্শিয়াল ফিল্ম দেখাতে আসলে কতটা আগ্রহী না? 75টা দেশ পার্টিসিপেট করতেছে এবং চীনের একটা বড় ডেলিগেশন আসছে, তাদের ফিল্ম কমিশন এবং তাদের প্রায় 10-15 জনের মতো গেস্ট আসছে আর কি। এর আগে কখনোই আমরা চীনের ছবিতে উদ্বোধন করি নাই, এবারই প্রথম। আমাদের উপমহাদেশের যে সংস্কৃতি মোরলেস প্রায় একই রকম। তো সুতরাং আমাদের দেশে পাকিস্তানে সিনেমা আসলে বা আমাদের সিনেমা পাকিস্তানে গেলে বা শ্রীলঙ্কায় গেলে, ভারতে গেলে, ভারত থেকে আসলে বা মায়ানমারে গেলে বা মায়ানমারে আসলে আমাদের বিনিময়টা হবে, আমাদের মেন্টালিয়াটা আরও বেশি বুঝি হবে। এই যে 220টা ছবি দেখানো হবে এবং অনেক বিদেশি অতিথি আসবেন, এই যে যোগাযোগ শুরু থেকে যোগাযোগ রক্ষা করা, যোগাযোগ করা, আসতে রাজি করানো এবং খরচের ব্যবস্থা করা প্রথম কঠিন কাজ, চ্যালেঞ্জিং একটা কাজ। অনেকগুলো ছবি দেখানো হবে, অনেকগুলো জায়গায় দেখানো হবে, আমরা যেন চেষ্টা করি এতে অংশ নিতে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিন্তু এবার 5টি ভারতীয় চলচ্চিত্র দেখানো হচ্ছে, 6টা চলচ্চিত্র দেখানো হচ্ছে এবং সেখানে অনেক দর্শক উপভোগ করবেন আশা করি এবং পদাতিক দেখানো হচ্ছে শ্রীজিতে। একটা উৎসবে একটা চরিত্র থাকে। ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের চরিত্রটা হচ্ছে আমরা কমার্শিয়াল ফিল্ম দেখাতে আসলে কতটা আগ্রহী না, যতটা আর্ট ফিল্ম বা চিন্তাশীল চলচ্চিত্র দেখাতে আগ্রহী, কারণ আমাদের স্লোগানটাও ওইরকম। আর ওই আগের প্রশ্নটা বলি, সেটা হচ্ছে যে কালচারাল ডিপ্লোমেসি কিন্তু ফেস্টিভ্যাল দিয়ে করা সম্ভব এবং আমরা করছিও। কারণ এই কালচারাল ডিপ্লোমেসির কথাটা কেন বলছি, কারণ যে প্রতিনিধিরা আমাদের দেশে আসেন, সেটা যে দেশ থেকে আসুন, তারা কিন্তু বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করে তাদের দেশে। অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তাহলে এই যত ফেস্টিভ্যাল আরো তত বড় হবে এবং তত আসলে আমরা কালচারাল ডিপ্লোমেসিটা আর অনেক ভালোভাবে করতে পারবো। কমার্শিয়াল আর আর্ট ফিল্ম আসলে আলাদা কিছু নয়, এটা ভীষণ সাবজেক্টিভ একটা ব্যাপার। যিনি তৈরি করছেন তারও আছে, আবার দর্শকের প্রয়োজনীয়তা, দর্শকের রুচি, সেটার উপরেও একটা নজর রাখতে হচ্ছে। এট দ্য সেম টাইম সেই রুচি তৈরিরও দায়িত্ব আছে কিন্তু আমাদের সবার। I'll make red carpet কতজন স্টার চান আপনি? 100 জন স্টার এনে দেব ঢাকায়। আমরা যদি ফিল্ম সেন্টার পাই, অফকোর্স আমরা করতে পারবো। সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ফাইনেস্ট ফেস্টিভ্যাল করার মতো ঢাকা ফেস্টিভ্যালের সেই স্ট্রাকচারটা আছে, রেপুটেশনটাও আছে। আমরা শুধু পারি না অর্থের জন্য, আর একটা পার্মানেন্ট স্ট্রাকচারের জন্য। চলচ্চিত্রকে যারা ভালোবাসে তারাই আসে, তারাই দেখতে আসে। এটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার বাংলাদেশের জন্য, যে দীর্ঘ সময় ধরে আমার এই জামান ভাই কাজটি করছেন। আমাদের এটি সফল হোক, সুন্দর হোক এবং চলচ্চিত্রের উন্নতি হোক, দীর্ঘজীবী হোক চলচ্চিত্র।